কোন বাগানের ফুল গো নবী তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গো নবীজি কোন বাগানের ফুল মায়া আমিনার নয়নে মনি মায়া আমিনার নয়নে মনি জান্নাতি বুলবুল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কোন বাগানের ফুল গো নবীজি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গো নবীজি কোন বাগানের ফুল আবিদুল্লাহর কলিজার টুকরা আবিদুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আমি যখন মরিয়া যাইব আমি যখন মরিয়া যাইব জবানে দিও আমার কালেমার নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আমি যখন কবরে যাব আমি যখন কবরে যাব কবরে দিও আমার কোরআনের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আমি যখন হাসরে উঠিব আমি যখন হাসরে উঠিব কপালে দিও আমার নামাজের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন খেয়াল করে শুনেন আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইশারা করে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে পাইতে চায় আমি আপনি রাসূলকে যেন আগে ভালোবাসে নবী আমার ডাক দিয়া বলতেছেন উম্মতেরা গো আমি আল্লাহকে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসো তাহলে তোমরা আল্লাহকে পাইবা আর আমি রাসূল কথা দিলাম যারা মা বাবাকে ভালোবাসবা তারা আমি রাসূলকে পাইবা মা বাবাকে ভালোবাসবা রাসূলকে পাইবা আমার রাসূল বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ নবীজির দয়া কথা বলেন ঠিক কিনা মা বাবা অতি আপন মা বাবার করো যতন মা বাবা অতি আপন মা বাবার করো যতন তিন কথার সাথে পায়া ভুইলা যায় না তিন কথার সাথে পায়া ভুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আর আমার নবীজির দয়া যদি কোনো উম্মতরা না পায় ওদের দুনিয়ায়ও শান্তি নাই কবরেও শান্তি আছে নাকি বলেন আল্লাহ আর নবী এই দুইজনের রহমত যদি শান্তি যদি না পাওয়া যায় তো এহকালেও শান্তি নাই কবরেও আছে নাকি বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী চিরস্থায়ী আমরা কবরে চলে যাব আমাদের কথা আমাদের ব্যবহার এইটুকু যদি আমরা না করতে পারি মা বোনরা একটু ভালো করে কান লাগান শুধু নামাজ পড়লেই জান্নাতে যাইতে পারবো না
ওয়ামা ইয়ামাল মিসকালা যাররাতি শাররা ইয়ারা, এক জাররা পরিমাণ হিংসা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি কবরের মধ্যে গেলে কবরটাকে পুরাইয়া ছারখার করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইয়ামাল মিসকালা যাররাতি খায়রা ইয়ারা, এক জাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি আমার বান্দা কবরে আসে, আমার বান্দার কবরের মধ্যে আমি আল্লাহ পুরস্কার দিব। পুরস্কার দিবে কি দিবে না? আমাদের নেকি দরকার আছে কি আছে না? আছে না? এই নেকি নিয়ে আমরা সবাই কবরে চলে যাব। লক্ষ্য করেন গো মা, খেয়াল করে শুনুন, আজকে জি বাংলা স্টার জলসা ঘরে ঘরে হওয়ার কারণে আজকে এই ডিজিটাল বৌমা শাশুড়ির সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও শাশুড়ি আছে, আমরা বিয়ের পরে যা শাশুড়ির পাঁচ চারা কেটে দিছি, শাশুড়িকে গোসল করাই দিছি, শাশুড়ির মাথা ডলে গোসল করাই দিছি। শাশুড়িকে এখনো নাম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার শাশুড়ি বলে যে আমার বৌমার মতো বৌমাই হয় না। এই যে এখনো তো শোলকুবা আছে, ছুটে ছুটে সেদিন শোলকুবা চলে আসছে। হ্যাঁ, আমার শাশুড়িকে আমি এই যে যাচ্ছি দেখতে দেখতে, যেদিনকে সময় পাচ্ছি সেদিনকে শাশুড়িকে দেখতে যাচ্ছি। খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি আমার শাশুড়ির জন্য আঙ্গুর কিনে নিয়ে যাই, কমলা কিনে নিয়ে যাই। একটু কান লাগান, খেয়াল করেন, আমি আমার শাশুড়ির দেখতে যাই, বাড়িতে যাই, যাওয়ার পরে কমলা আঙ্গুর ফল কিনে নিয়ে যায়। বুড়ো হয়ে গেছে, দাঁত নাই, গালে দাঁত নাই, শক্ত জিনিস আপেল খাইতে পারবে না, শক্ত জিনিস খেতে পারবে না, আঙ্গুর দাঁতের কমলাটা খেতে পারে। নিয়ে গেছে আঙ্গুর আর কমলা কিনে নিয়ে গেছি। আমার শাশুড়ি এখন কছে তুমি এত টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসো কে? আমার জন্য করে মুড়ি দিলেই যথেষ্ট, করে মুড়ি কিনে দিলেই আমি খুশি হব না। তাই বললাম মুড়ি খাবেন, মুড়ি দিয়ে যাচ্ছি, দাঁত একটাও নাই গালে। আমি কথা মুড়ি দিয়ে আর কি দিয়ে মিষ্টি দিয়ে খাবেন, মিষ্টি জিনিসটা পছন্দ করে না, কছে মুড়ি আর চানাচুর দিয়ে যাও, গালে কিন্তু একটা দাঁতও নাই। মুড়ি খাবে আর চানাচুর খাবে। আমি বললাম এই ফল খান, বুড়োকালে এখন ফল খান, ফল খাইলে গায়ে শক্তি হবে, পাক খেয়ে খেয়ে পরে যান, আপনি হাঁটতে পারেন না। বলে না, এই ফলের দাম বেশি। দাম বেশি, টাকা কি আপনি দিয়েছেন? না, আমি কিনে নিয়ে আসছি। আমার স্বামী কোনোদিনও বলে না যে আমার মার জন্য এই জিনিসটা কিনে নিয়ে যাও। আল্লাহ একজন শুনতেছে, পবিত্র মাহে রমজান, কুরআন শরীফ আমার সামনে আছে, আমার স্বামী কোনোদিনও বলে না আমার মার জন্য এটা কিনে নিয়ে যাও, বলে না। আমি বলি বাড়িতে যাচ্ছি, তোমার মার সামনে গেলে তো জিজ্ঞাসা করে মুরব্বী মানুষ, তার হাতে কিছু দেওয়া লাগবে। বিস্কুট কিনে দিয়ে আসি, পানিতে ভিজাই ভিজাই বিস্কুট খাবেন, আঙ্গুর কমলা কিনে নিয়ে দিয়ে আসি, মুড়ি খাই প্রতিদিন মুড়ি। এই যে যাওয়ার পরে আমি ছলকে আসার পরে মনে হয় তিন প্যাকেট মুড়ি কিনে দিয়ে আসলাম, 3 কেজি মুড়ি কিনে দিয়ে আসলাম। 3 বার গেছি, 3 কেজি মুড়ি কিনে নিয়ে গেছি, সে মুড়ি খায়। এইবার যে মুড়ি কিনে দিয়েছে কথা, সেই মুড়ি আজকে সকালে ফুরাইছে, আবার আজকে দিয়ে গেলে কিনে। খেয়াল করবেন, স্বামী কেন বলবে? স্বামীর বলা লাগবে কেন? আপনার কি বিবেক নাই? আপনার কি বুদ্ধি নাই? আপনার শাশুড়ি বুড়ো হয়ে গেছে, আপনার শাশুড়ি কার দিকে তাকায় থাকবে? আপনি একটু দিলে আপনার শাশুড়ি খুশি হয়, আর খুশি হইলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, খেয়াল করবেন, আমার নবীজির শিক্ষা, আমার নবী বলেছেন, ও যুবকেরা, তোমাদের মা যদি মরিয়া যায়, তোমার মার মুরব্বী বান্ধবী আছে কি আছে না? বুখারীতে পড়ি নাই? আমার নারী ছিল বেঁচে, আমার নারীর সামনে যখন এই বুখারি যখন পড়তাম, তখন আমার নারী বলতো আমি যখন এই বাড়িতে তখন থাকবো না, তখন আমার এই জাগুলো যখন আমার বাড়িতে আসবে, কিছু না দিলে একটু পান বানাইয়া দিস, একটু পান বানাইয়া হাতে দিবি। মার মহব্বতটা তাদের ভিতর থেকে একটু পেয়ে যাবা। মাকে যে খেদমত করো, মার বান্ধবীরা বাড়িতে আসলে সেই খেদমতটুকু একটু করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবহারটুকু আজকে আমরা করি না, শাশুড়ির সঙ্গে ব্যবহারটা ভালো করি না। আশেপাশের মুরব্বীরা লাঠিতে ভর করে করে যখন আসে, তার হাতটা ধরে একটু বসায় দিবেন, একটু মাথার মধ্যে হাত বুলাই দিবেন। খবরদার কোনো ময়মুরব্বীর অসম্মান করে কথা বলবেন না, ময়মুরব্বীর কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, এই যে জান্নাতের মধ্যে, আমার এই জান্নাতের বাগানের মধ্যে আমার হাত আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এই যে চুল পাকা মুরব্বী যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, 100% এই হাত কান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য যেখানে কোরআনের মাহফিল হয়, এখানে ছোট্ট বাচ্চা থাকতে হবে, নাইলে বা মুরব্বীদেরকে রাখতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। একটা মুরব্বী যদি একটা কোরআনের মাহফিলে বসলে, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, চুল পাকা মুরব্বী যদি আমি আল্লাহর কাছে হাত বাড়াই, ওই হাতখানা খালি হাতে ফিরাই দিতে আমি আল্লাহ লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ। আর সেই মাহফিলে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বোনরা, ওই জায়গায় আপনাকে শিক্ষা নেওয়া উচিত। আমার শাশুড়ির মাথা চুলগুলো পেকে গেছে, আমার শাশুড়ি আমার ঘরে আছে, আমার শাশুড়িকে গরম পানি করে দেবো, আমার শাশুড়ি অজু করবে, আমার শাশুড়ির কাপড়টা খেঁচে দেবো, বিছনাটা পেরে দিব, একটু যত্ন করব। আর আমার শাশুড়ি আমার
উপরে খুশি হয়ে যাবে, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কানবার, বাবা আল্লাহ আমার বৌমাকে তুমি অনেক শান্তিতে রাখো, 100% শাশুড়ির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, ওই বাড়িতে কোনো দিন গজব আসবে না। যেই দিন আপনার শাশুড়ি মা আপনার এই বাড়ি থেকে বিদায় নিয়ে চির বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন আপনার ঘরের বরকত চলে যাবে। কথা বলেন ঠিক না বেটি? গালে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, বলেন বোঝে কি? লক্ষ্য করবেন, খেয়াল করে শুনেন, এটা আমার কোনো কথা নয়, বিশ্বনবীর হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফ, বিশ্বনবীর জীবনী। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আকলাম, নাম তার আকলামা। আর আকলামা কিন্তু এই ডিজিটাল কায়দার একটা মেয়ে বিয়ে করেছিল। ওই মেয়ের ভিতরে কোনো কোরআন নাই, আল্লাহর কোনো এলেম তার ভিতরে নাই, কিন্তু বাড়িতে যখন এসেছে শাশুড়ি তার দুই চোখের শত্রু হয়ে গেছে, শাশুড়িকে দেখতে পারে না। এই বৌমা স্বামীটাকে যখন বাড়িতে আসে, স্বামীর কাছে তখন কারে কারে তখন বলে, তোমার বাড়িতে আমি থাকবো না, তার কারণ তোমার মা শুধু সারা সময় ক্যাট ক্যাট করে। কি করে আমার মা তোমার সাথে? তোমার মা খালি এই কথা সেই কথা অনেক সময় বলে, এইরকম করলে আমি তোমার বাড়ি থাকবো না। এমন বৌমা আছে কিনা? আছে কিনা? ও মা বোনেরা, এই কথাটা লক্ষ্য করবেন, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, তোমাদের স্বামীরা যখন বাড়িতে আসে, খবরদার তোমার শাশুড়ির কোনো কথা তোমার স্বামীর কাছে বলে দিও না, স্বামীদেরকে রাগায়া দিও না। স্বামীদেরকে রাগায়া দিলে তোমার স্বামী অনেক জায়গা থেকে আসে, রাগ করে আসে। যদি তোমার স্বামীর কাছে এই কথা সেই কথা বলে ফেলো, তাহলে কি করবে? তোমার স্বামী রেগে যাবে, তোমার শাশুড়ির উপর অত্যাচার করবে, রাগারাগি করবে। আর কোনো সন্তান যদি মায়ের উপরে চোখ রাঙ্গায় যদি কথা বলে, তখন সেই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ? কথা বলবেন না? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আকলামা এখন বাড়িতে আসে, প্রতিদিন আকলামাকে বলে, তোমার বাড়ি থাকবো না, তোমার বাড়ি ছেড়ে চলে যাব। কি হয়েছে? তোমার মা খালি সারা সময় আমার সাথে ঝগড়া করে। আসলে ঝগড়া করে না, মিথ্যা কথা বলে। আকলামার মা ঝগড়া করে, একটা কথাও বলে না, শুধু মিথ্যা কথা বলে। এই যে যেমন মনে কর ডিজিটাল কায়দা, এখন শাশুড়ি যদি বলে, ও মা এই যে টিকটার উপর থেকে খোপাটা নামাও, ও মা এত উপরে টিকটার উপরে খোপা করো না। এখন আমি এই যে ফরিদপুরে মাহফিল করলাম, এই মাগুরায় মাহফিল করলাম এই গত মাসে রোজার আগ দিয়ে, এখানে মাহফিল করলাম। করতে বসে এখন দেখলাম আমাদের বাড়ির পাশে অনেক পুকুর ছিল, তাই না? পুকুর ছিল। এখন সকালবেলা দেখতাম পুকুরে জাল মারতো, ওই জাল ফেললে পানি থেকে পোকা উঠতো, কাঁকড়া উঠতো, ব্যাঙ উঠতো, মাছ উঠতো, সব কিছু ওঠে কি ওঠে না? আবর্জনা ওঠে না? তো এখন আগে দেখতাম কাঁকড়া উঠতো, এখন তো পুকুর মুকুর দেখি না, পুকুরে গোসলও করি না। এখন আমি সেখানে আলোচনা করলাম যে পুকুরে সব কাঁকড়াগুলো এখন মেয়েদের মাথায়। আল্লাহর নবী 1500 বছর আগে জানা গেছে, কোন মহিলার টাকনুর উপরে কাপড় আর টিকের উপরে খোপা থাকলে সে কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পড়েছি না? বুখারীর মধ্যে, বুখারী শরীফের মধ্যে পড়েছি। এই যে আমার নানি সাক্ষী আছে, আমরা পড়াশোনা করেছি। খেয়াল করেন, এই কথা বিশ্বনবীর হাদিস। কার হাদিস বলতেছি বলেন? বিশ্বনবীর হাদিস বলতেছি, এই কথা বলবেন না। বিশ্বনবীর হাদিস বলতেছি, লক্ষ্য করেন। এই হাদিস যখন বলতেছিলাম, খেয়াল করে শুনুন, একটা কথা বলবেন না। আল্লাহর নবী 1500 বছর আগে জানাইয়া দিয়েছেন, লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। কোন মেয়েরা টাকনুর উপরে কাপড় আর প্লাজো তো টাকনুর উপরে ছাড়া নিচেই হয় না। বলেন হয় কি? মুসলমান যারা মুসলমানরা দাবি করেছেন, এই প্লাজো পরা বন্ধ করে দিবেন। এই কাঁকড়া, হ্যাঁ, ভারতের নরেন্দ্র মোদী পড়তে বলেছে এগুলা। স্টপ, কথা বলা যাবে না, চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। বিশ্বনবীর হাদিস বলতেছি। কার হাদিস? এটাকে আমার কোন জীবনী বলতেছি? বিশ্বনবীর হাদিস বলতেছি। এখন টাকনির উপরে কাপড় পরে প্লাজো, এই প্লাজো পরে টাকনু ঢেকে না। আর কি করে? এত বড় বড় লম্বা লম্বা চুল, ওটা পেঁচাইয়া পেঁচাইয়া এই জায়গা মারে। কি আছে কি আছে না? 5টা মা যেখানে খোপা করে, মেয়েও সেখানে খোপা করে। কি বলেন, করে কি করে না? আবার যা বিউটি পার্লারে মুসলমানদের হারাম না হালাল? হারাম না হালাল? এই টিকের উপরে কাপড়, টিকের উপরে চুল বাঁধা হারাম না হালাল? বড় বড় নখ রাখা হারাম না হালাল? বলেন, টাকনুর উপরে কাপড় পরা হালাল না হারাম? এগুলো করা যাবে? এগুলো করা যাবে? আজকে থেকে এইগুলো ছাড়তে রাজি আছে কারা কারা? দেখি, এইগুলো ছাড়তে রাজি আছে কারা কারা? এই টিকের উপরে কাকড়া মারা, এগুলো বন্ধ করতে রাজি আছি? এখানে কেউ করে না এই কাজগুলো। ও মন রে, কোরআন
জানি ভুলে যাইও না কবরে ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে নামাজ ছেড়ে কবরে গেলে নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে ও মন রে পর্দা ছেড়ে যাইও না কবরে সুবহানাল্লাহ বলেন ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে তোর একদিন যৌবনে ফুরাবে কাফনে ধরবে তোর একদিন যৌবনে ফুরাবে কাফনে ধরবে এই সাধের রঙ্গে তেরে সময় গেলে ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে নাম ডেকেছিলেন ইউনূস নবী পানির নিচায় ছিলেন ডুবি নাম ডেকেছিলেন ইউনূস নবী পানির নিচে ছিলেন ডুবি রে ও সে মাছের পেটে থাইকা নবী ও সে মাছের পেটে থাইকা নবী ও মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে নাম ডেকেছিলেন মূসা কালীম তোর পাহাড়ে মাওলা দেখতে ছিলেন রে ও আমার আল্লাহ বললেন লংতারনি ও আমার আল্লাহ বললেন লংতারনি দেখা হবে না এই জগতে সময় গেলে ও মাওলার নাম ডাকিবা মাগো কবে সময় গেলে তোর একদিন যৌবনে ফুরাবে কাফনে ধরবে তোর একদিন যৌবনে ফুরাবে কাফনে ধরবে এই সাধের রঙ্গে তেরে সময় গেলে ঠিক কিনা বলেন একটু বুঝতে হবে আমাদেরকে কি করতেছি কিভাবে হাঁটতেছি কিভাবে কথা বলতেছি কিভাবে চলাফেরা করতেছি আমার চলায় আল্লাহ খুশি হচ্ছে কিনা আমার কথা বলায় আল্লাহ খুশি হচ্ছে কিনা আমি যে খাইতেছি আমার এই খাওয়ায় আল্লাহ খুশি হচ্ছে কিনা আমি যে পোশাক পরতেছি এই পোশাকে আমার আল্লাহ খুশি হচ্ছে কিনা এগুলো আমাদের বোঝার দরকার আছে কি আছে না বলেন আছে না বোঝার দরকার আছে না তবে লক্ষ্য করেন কান লাগান খেয়াল করে শুনুন এই আকলামার মা আকলামা যে আমার কাছে ডাক দেয়া কয় বাবা রে আকলামা যে আমার কাছে বলতে জানো মা তুমি সারাদিন আমার বউয়ের সঙ্গে ক্যাট করো ঝগড়া করো আকলামার মা ডাক দেয়া বলতেছেন বাবা রে আমি তোর বউয়ের সঙ্গে আমি তো কখনো ঝগড়া করি নাই আকলামার রাগ হয়ে গেছে এই রাগ করে ডাক দেয়া বলতেছেন মা প্রতিদিন কি আমার বউ আমার কাছে মিথ্যে কথা বলে এই যে কান ভাঙনে লেগে গেছে কথা বলেন ঠিক কিনা আজকের আগে নাই কালকের আগে নাই তৃতীয় দিন সন্তান রেগে গেছে মার কাছে যা বলতেছেন মা তুমি প্রতিদিন আমার বউয়ের সঙ্গে ঝগড়া করো মা বলতেছে আল্লাহর কসম করে বলি বাবা তোর বউয়ের সঙ্গে তো আমার কোনো ঝগড়া নাই কোনো কথা নয় এমন আকলামা রাগ হয়ে যায় না মাকে এমন জোরে একটা ধাক্কা মেরে দিয়েছে তুমি কি প্রতিদিন আমার বউয়ের সঙ্গে ঝগড়া না করলে আমার বউ কি আমার কাছে মিথ্যা কথা বললো আর তুমি ঝগড়া করো আর আমার কাছে তুমি অস্বীকার করো মাকে একটা ধাক্কা মেরে দিয়েছে এই ধাক্কায় আকলামার মা তখন পড়ে গিয়েছে বলেন না নাউজুবিল্লাহ
আকলামার মা পড়ে গিয়েছেন। এই আকলামার মা যখন পড়ে গিয়েছেন, লক্ষ্য করে খেয়াল করে শুনুন, আকলামার মা পড়ে যাইয়া মাজার কুটির থেকে ভেঙে গেছে। মা দুঃখিনী কষ্ট পাইছে। এই মা চিৎকার দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার আকলামা আমার যে আঘাত দিয়েছে, যে ব্যথা দিয়েছে, আমি কোনোদিন আমার আকলামাকে আমি মাফ করব না। নাউজুবিল্লাহ বলেন। আকলামার মা ডাক দিয়া বলতেছেন, আমি মা কোনোদিন আমি মাফ করতে পারবো না। এমন কষ্ট যখন দিয়েছে, কষ্ট যখন পেয়েছে, মাজার কুটি থেকে ভেঙে গিয়েছে। আকলামার মা এমন ভাঙা অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। অল্প সময়ের দিনের মধ্যে আকলামা অসুস্থ হয়ে পড়েছে। আকলামা অসুস্থ হয়ে পড়েছে। কোনো ডাক্তার লাগাইলে রোগ ভালো হয় না। ও যে মা কষ্ট পেয়ে গেল আর বলতেছে, আকলামারে আমি কোনোদিন মাফ করব না। এই আকলামা এই যে একেতে মাকে ধাক্কা দিয়েছে, মার মাজার কুটি ভেঙে গেছে। মাকে আঘাত করলে মনের মধ্যে একটু কষ্ট লাগে কি লাগে না? রাগ করে মারছে, কিন্তু কষ্ট ভিতরে আছে, আছে কি আছে না? কিন্তু ওই যে মা রাগ হয়ে গেছে, মা রাগ করে বলেছে, আল্লাহ আমি কসম করে বললাম তোর বউয়ের সঙ্গে ঝগড়া করি নাই, কিন্তু আমার সন্তান তারপরও আমাকে ধাক্কা দিয়া আমার মাজার কোটিটাকে ভেঙে দিয়েছে। আমি হাঁটতে পারি না, আমি দাঁড়াইতে পারি না। ও আল্লাহ, আমার আকলামাকে আমি কোনোদিন এই অপরাধ আমি ক্ষমা করব না। আকলামা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো। এই অসুস্থ হওয়ার পরে মা বোনেরা শাশুড়ির কাছ থেকে দোয়া নেবেন। আপনার কারণে যদি আপনার স্বামী যদি আপনার শাশুড়িকে ধরে মারে, আপনার শাশুড়ি যদি অত্যাচার নির্যাতন করে, আর আপনার শাশুড়ি যদি কষ্ট পায়, এই সঙ্গে আপনার বাড়িতে পছন্দ ধরে যাবে, ভাঙন ধরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? লাগবে কি লাগবে না? আপনার কি তখন শান্তি আসবে? আসবে। আপনার কারণে আপনার স্বামীর উপরে একটা গজব চলে আসবে। আপনার স্বামীও শেষ, আপনি হবেন বিধবা, আপনি পরের দাঁড়িনী হয়ে যাবেন। আপনার ঘরও তখন আর শান্তি ফিরে বলেন আসবে নাকি? খেয়াল করেন, লক্ষ্য করেন। এই আকলামা অসুস্থ হয়ে গেল, দিন দিন মৃত্যু সরজা পড়ে থাকলো। আকলামা মৃত্যু অবস্থায়, মৌতের মতো অবস্থায় মুমূর্ষ ব্যক্তি হয়ে গেল। আল্লাহর নবী কয়জন সাহাবীকে পাঠায় দিয়ে বলতেছেন, ও সাহাবীরা তোমরা সবাই যাও, আমার আকলামা মৃত্যু সরজায় আছে, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে জোরে জোরে কালেমা পড়বা। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু ব্যক্তির পাশে বসে, যে ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি তার পাশে তোমরা বসে জোরে জোরে কালেমা পড়ো। তাকে বলতে বলবা না, তোমরা পাশে বসে পড়বা, আর তোমার ওই কালেমা শুনে সে মনে মনে পড়বে। সুবহানাল্লাহ।